খামারের প্রচুর পরিমাণে গরু লালন পালন করেন এবং এই গরুগুলোর খাদ্যের সংকুলন তারা এই মৃত্তিকা অ্যাগ্রোফিট কর্তৃপক্ষের কাছ থেকে নিয়েছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত খামারি ভাইরা, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি মৃত্তিকা অ্যাগ্রোফিড মিলে। মৃত্তিকা অ্যাগ্রোফিড মিল যেখান থেকে উৎপাদন করা হয় প্রায় 30 আইটেম সমৃদ্ধ মিক্সার একটি ভুসি জাতীয় গোখাদ্য। আর এই গোখাদ্যটা বাংলাদেশের সকল অঞ্চলে যেভাবে পৌঁছে দেওয়া হচ্ছে সেই দৃশ্যগুলো আপনাদেরকে আমরা একটু ক্যামেরাবন্দি করে দেখাই। আজকে এসেছি আমাদের একজন খামারি ভাইয়ের মাল যাচ্ছে, সেটি হলো RKB অ্যাগ্রো লিমিটেড, দামুরপাড়া, লাঙ্গলকোট, কুমিল্লা। এই RKB অ্যাগ্রো এই প্রতিষ্ঠানটা যারা কুমিল্লার লাঙ্গলকোটে অবস্থান করে এই খামারের প্রচুর পরিমাণে গরু লালন পালন করেন এবং এই গরুগুলোর খাদ্যের সংকুলন তারা এই মৃত্তিকা অ্যাগ্রোফিট কর্তৃপক্ষের কাছ থেকে নিয়েছেন। তো আসুন আমরা একটু জেনে নেই যে আপনি একজন খামারি, আপনি দেশের বিভিন্ন অঞ্চলে আপনারা অবস্থান করছেন, সেখান থেকে আপনারা কিভাবে এই খাদ্যটা সহজে আপনার নিজের কাছে পেতে পারেন সেই বিষয়ে একটু ধারণা দেই। আপনারা সবাই জানেন যে এখন অনলাইনের যুগ। অনলাইনে বাংলাদেশের যে কোনো অঞ্চল থেকে, বা শুধু বাংলাদেশে নয়, বিশ্বের যে কোনো অঞ্চল থেকেই আপনি যোগাযোগ করতে পারবেন আপনার যে কোনো জায়গাতে। তো সেইখানে আপনি যদি মনে করেন যে আপনার এই খাদ্যটা বাংলাদেশের যে কোনো অঞ্চলে আপনি ডিলারশিপ হিসেবে নিতে চান অথবা আপনি একজন খামারি হিসেবে নিতে চান, তাহলে মৃত্তিকা অ্যাগ্রোফিট কর্তৃপক্ষের যে মোবাইল নাম্বারগুলো অনলাইনে দেওয়া আছে সেখানে আপনারা একটু ফোন করে জেনে নিতে পারেন আপনার এই খাদ্যটা কিভাবে আপনি কত সহজে আপনার খামারে নিতে পারেন। পাশাপাশি যারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে স্বল্প পরিসরে নিতে চান, আপনারাও চাইলে মৃত্তিকা অ্যাগ্রোফিট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে এই খাবারটা 150 টাকা চার্জ আর 1300 টাকা মূল্য পরিশোধ করে নিতে পারবেন। এই তথ্যগুলো জানিয়ে আপনাদেরকে এখন একটু সরাসরি নিয়ে যাব কাদের ভাইয়ের কাছে। তিনি আপনাদেরকে এখন বলবেন যে এই খাদ্যের উপাদানগুলো কী কী ব্যবহার করেছেন তার বর্ণনা। প্রথমে দেওয়া আছে মসুরের ডাউল। এই ডাউলটা আপনার এ গ্রেড না, 2 গ্রেডের ডাউল এটা। এই ডাউলটা আমরা ক্র্যাশিং করে দিই, মূলত এইটা ডাউলটা ক্র্যাশিং করে দেওয়া হয়। আর 2 নম্বর আছে হচ্ছে ডাবলির খোসা। ডাবলির খোসা 2 রকম হয় ডাবলি, এটাতে মূলত এলসি গ্রে কালারের ডাবলি, এটাকে আমরা এখানে ইউজ করে থাকি। এটা আর ভাঙানো হয় না, এটা আস্ত ওর সাথে মিক্সার করে দেওয়া হয়। 3 নম্বরে দেওয়া আছে আপনার হচ্ছে খেসারির ভুসি। খেসারির ভুসিটাও আমরা ওখানে মিক্সারের মধ্যে দিয়ে দেওয়া হয়, এটা ভাঙানোর কোনো পার্ট থাকে না। এটা হচ্ছে গমের পাতা ভুসি, সিলেটে বেশিরভাগ পাতা হিসেবে পরিচিত। অর্থাৎ আমরা বলি মোটা ভুসি, কেউ বলে পাতা ভুসি। এই পাতা ভুসি এটা এসিআই কোম্পানির, এটাও এই মালের মধ্যে এটাও মিশ্রণ করে দেওয়া হয়, এটা আস্ত দিয়ে দেওয়া হয়, ভাঙানো হয় না। এটা দেওয়া আছে বাদামের খোল। বাদামের খোলটাও এখানে প্রচুর পরিমাণে ইউজ করা হয়। বাদামের খোলটা গাভী গরু প্লাস ষাঁড় গরুর জন্য অত্যন্ত প্রোটিন সমৃদ্ধি এবং হাই প্রোটিন একটা খাবার। আপনারা খাবার যদি নিয়ে থাকেন তাহলে দেখবেন আস্ত যে খোলটা বাজে, এটা মূলত বাদামের খোল আর নারিকেলের খোল। কারণ এইটা আমরা ক্র্যাশিং করে দেয় না, এই কারণে এটা পানিতে দেওয়ার পরে মুহূর্তের মধ্যে এটা মিশে যায়, পানিতে গলে যায়, যার কারণে এটা আমরা দেই না। যাক, এটাও আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি। এটা হচ্ছে মসুরের এলচি ভুসি। এটার মধ্যে ধোলা দেখছেন, ধোলা না, এর ভিতরে আছে ডাউল। এলচি ভুসিটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি। আর এটা হচ্ছে মসুরেরই কুন, অনেক রকমের ডাউলের সংমিশ্রণ তৈরি, এটা দেওয়া হয়। আর এটা আছে মাসকালার ভুসি। মাসকালার ভুসিটা গাভী গরুর জন্য অত্যন্ত ভালো এবং দুধের জন্য বেস্ট। এটা মাসকালার ভুসিটা প্রচুর পরিমাণে দেওয়া হয়, এটা ভাজা এবং কাঁচা দুইটা হয়। এইটা হচ্ছে ধানের কোড়া। ধানের কোড়ানোর গ্রেড অনেক আছে, এটা ভালো যে গ্রেড সেইটা আমরা এটা ইউজ করে থাকি। এটাতে হচ্ছে ডাউলের বেসন। ডাউলকে ক্র্যাশিং করে ময়দা করা হয়, যেটাতে চানাচুর তৈরি হয়, স্ট্রিট ফুড তৈরি হয়, এটাও আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি। আর এটা আছে আপনার স্যালবো। এটা ভুট্টার একটা ডাস্ট। ভুট্টার যে ডেজার্ট আইটেম তৈরি হয়, ডেজার্ট আইটেমের তৈরির সময় এই ডাস্টটা এখান থেকে বের হয়, সেইটা আমরা ব্যবহার করে থাকি। এটা হচ্ছে গমের খুদ। গমের খুদটা আমরা ক্র্যাশিং করে দিই, কারণ এটা হজমের সমস্যায় ক্র্যাশিং না করলে আমরা ক্র্যাশিং করে দিই। আর এটা হচ্ছে আপনার ডাউলের খেসারির যে গ্রেড 2 সেই ডাউলটা।
ডাউল আইটেমগুলো অনেক আছে, এটাও আপনার ডাউল আইটেমের মধ্যে একটা পড়ে, এটাও পর্যাপ্ত পরিমাণে দেওয়া হয়। এটা আপনার ডাবলি, রবি শস্য জাতীয়, মানে চটপটি যেখান সেইটা ডাবলি। আর আমাদের প্রধান যে সবথেকে মেইন মেজর খাবারের যে মেজর তালিকায় যেটা থাকে সেটা হচ্ছে প্রিমিয়ার কোয়ালিটির ভুট্টা, টনকে টন আমরা ইউজ করে থাকি। গাভী গরু প্লাস ষাঁড় গরুর জন্য সর্বোচ্চ বেস্ট এবং পারফেক্ট একটা খাবার। আর এটা সয়াবিনের হাস্ক, সয়াবিনের খোলটা আমরা আগের সাথে দিতে পারি না, আমাদের যে মালের চাহিদা সে পরিমাণ দিতে পারি না, আমরা ওইটা না ইউজ করে এখন আমরা সয়াবিনের ভুসিটা ইউজ করি। এটাও পুষ্টি গুণগত মান অনেক ভালো এবং ফ্রেশ। ধানের খুদটা আমরা ক্র্যাশিং করে দিই, খুদটাও এখানে ইউজ করতেছি। আপনার অনেকেই ভেবে থাকে হয়তো এগুলো আদৌ দেওয়া হয় কিনা, কিন্তু না, প্রত্যেকটা জিনিসে দেওয়া হয়। যদি প্রত্যেকটা জিনিস না দিতে পারতাম আমরা এই সুদীর্ঘ পথ পাড়ি দিতে পারতাম না। এটা হচ্ছে আপনাদের ধনচের বীজ, এটাও আমরা এখানে প্রচুর পরিমাণে ইউজ করে থাকি। এইটা হচ্ছে আপনার সরিষার খোলটা আমরা ক্র্যাশিং করে দিই, নইলে ভিজতে সময় লাগে। এটা ক্র্যাশিং করে দেয়। এটা অ্যাঙ্কারের সাদা ভুসি, এটা ছাগলকে যারা ছাগল পালে তারা বেশি এটার সাথে পরিচিত। অ্যাঙ্কারের ভুসিটা এখন খামারে প্রচুর পরিমাণে ইউজ করা হয়। অ্যাঙ্কারের ভুসিটা অত্যন্ত প্রোটিন সমৃদ্ধ। নারিকেলের খোলটাও এখানে আমরা প্রচুর পরিমাণে দিয়ে থাকি। যে দুধের ভারী যে দুধগুলো আছে সেই দুধের জন্য এই নারিকেলের খোলটা অনেক প্রোটিন সমৃদ্ধ এবং দুধের ঘনত্বটা বাড়ায়, অর্থাৎ ফ্যাটি একটা খাবার এটা। আর এটা হচ্ছে আপনার তিলের খোল, দুধের গরুর জন্য বেস্ট এবং পারফেক্ট একটা খোল, তিলের খোলটা। এটাও আমরা ক্র্যাশিং করে দিই, ভিজতে সময় লাগে এটা। আর এটা হচ্ছে গমটা আমরা আস্ত ভাঙায় দিই। এভাবে আমাদের একে 30টা স্যাম্পল এখানে আছে, 30টা প্রোডাক্ট আমরা একটা ব্যালেন্স করে সমন্বয় করে এটা দেওয়া। শুনলাম এতক্ষণ কাদের ভাইয়ের কাছ থেকে যে তিনি কি উপাদান ব্যবহার করে, কতগুলো উপাদান ব্যবহার করে এই খাদ্যগুলো প্রস্তুত করে আপনাদেরকে দিচ্ছেন। তো এই সবগুলো তথ্যাদি জেনে আপনার কাছে যদি মনে হয় যে এই খাদ্যটা ভালো হবে আপনার পশুর জন্য, আপনি সংগ্রহ করে নিতে পারেন। তো সকলের জন্য শুভকামনা রইল, ভালো থাকবেন সবাই, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।